হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। একটা এখানে দেখতে পাচ্ছ একটা পেস্ট করা হয়েছে। এটা আসলে নিম পাতা, হলুদ আর সর্ষে দিয়ে এই পেস্টটা বানানো হয়েছে। আমাদের একটা নিয়ম হচ্ছে সকালবেলা উঠে এই যে পেস্টটা আমরা বানিয়েছি ওটা দিয়ে স্নান করে নিতে হয়। প্রথমে আমি স্নান করে নিলাম, তারপর দেখো পুজোটা দিয়ে নিলাম। পুজো দিয়ে এখন শেষ করলাম। শেষ করে আমরা বসে গেলাম সবজি কাটতে। যে পাচনটা আমরা রান্না করে থাকি ওটার জন্য সবজিগুলো কাটতে বসলাম। দেখো সবাই সবজি কাটতে বসে গেছে আর বেশ মজা করেই সবজিগুলো কাটা হচ্ছে। কাঁঠালটা আনতে রান্না করতে কাঠি গাই খেয়ে নকবার রান্না করতে নিয়ে আয়। লাইট কুজ না সবগুলো সুইচ মার। এই সবজিটা রান্না করতে গেলে আমি যতটুকু জানি, হয়তো তোমরাও জানো অনেকে, মিনিমাম 18টা সবজি দিয়ে এই পাচনটা রান্না করতে হয়। মিনিমাম 18টা, তার থেকে বেশি দিলে অসুবিধা হয় না। আমরা অনেক সবজি দিয়েছি, 18টা না তার অনেক বেশি সবজি দিয়েছি, দিয়ে পাচনটা রান্না করেছি। দেখো এখন সবাই সবজি কাটতে বসে গেছে। ফ্যামিলির সবাই রয়েছে ওখানে আর বেশ মজা করেই সবাই সবজি কাটছে। না ওরা ঘন্টা রান্নার বাজার করছো তো, তুমি রান্না করো সবাই কাটছে। কি অলস দেখছো, ওরা সব বলবে একজন আমাদের মা দেখো আমাকে কেমন লাগছে, আমাকে টম্বই লাগছে না, একজন আমাকে টম্বই লাগছে না, সুন্দর লাগছে। দেখো সবাই আমাদের লোকাল ভাষায় সবাই কথা বলছে। আমরা 500 থেকে চলে গেছি। বিভিন্ন রকমের সবজি দিয়ে পাচনটা রান্না করা হয়। ইউটিউব থেকে ওদের টাকা পেলে সবাই গল্প করে করে সবজি কাটছে। ফ্যামিলির আনন্দটা আসলে এখানেই। ফ্যামিলি সবাই একসাথে থাকলে মজাই মজা। বোনরা বসেছে, আমার মা বসেছে, দাদাও রয়েছে। দেখো দাদা কাঁঠাল কাটছে। iya tuh muncul loh. Enggak tandem betul loh. Oh bapak jangan boleh ah, soal boleh orang nani. Jangan bos tuh yo. Oh boleh lagi na দাদি মারলে রাস্তায় মানুষ গো হওয়া। হরে কৃষ্ণ। দেখো দাদা যুদ্ধ শুরু করে দিয়েছে। কাঁঠাল কাটতে গিয়ে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে দাদাকে। যাক, অবশেষে কাঁঠাল কাটা হয়ে গেল। কাঁঠাল জিনিসটা খেতে ভীষণ টেস্টি, কিন্তু কাটতে কাটতে পুরো অবস্থা খারাপ। এই আটার জন্য এটা আসলে কাটাটা অনেক কষ্টকর। শিখিয়ে দিচ্ছে দাদাকে কিভাবে কাঁঠালগুলো ওখানে রাখবে, কষ যেন সব দিকে না হয়ে যায়, আঠাগুলো যেন সব দিকে না হয়। তেল নিয়ে আসা হয়েছে, মা তেল নিয়ে এসছে আটা কম লাগার জন্য। তেল মাখলে নাকি আটা কম লাগে। আমি অবশ্য কখনোই কাটিনি। কোথায় দিও না
এই ফুটকি বেগুন দিও না মা দিয়ে নাই খুব একটা কঠিন চাই গিয়ে তাহলে এই ডাবল কাটো এটা তো মেহেদি দেওয়ার মানে তো সহজ কাজ না শুধু লাগাই দিলাম লাগিয়ে এলো এত দিব মধ্যে লাইবা না তো ছোট বাড়ি যে ভাষাটা এখানে ইউজ করা হচ্ছে এটা যারা চট্টগ্রামের আছো তারা জানো এটা চট্টগ্রামের লোকাল ভাষা। বড় মেয়ে বসে বসে মেহেদি করছে, ও নাচের একটু দেখো নাচের একটু প্র্যাকটিসও করে নিচ্ছে। আগে কাজটা অফ দিতে দাও অনেকটা নাচের প্রোগ্রাম রয়েছে তাই ও মেহেদি পড়েছে হাতে। টপ দিয়ে দাও স্যার আমি শুনলাম না তুই জানিস এটা মনে আছে দাদা নাও কিনে দেখো দিদি বসে আছে কিন্তু কোনো কাজে এগোচ্ছে না। অস্মিতা কি করছে? দেখো আমাদের পাচন রান্না শুরু হয়ে গেল, সবজি কাটা শেষ, মা রান্না করছে। মায়ের হাতে রান্না খেতে কে কে পছন্দ করো কমেন্টস করে জানিও। আমার তো মায়ের হাতে রান্না ছাড়া আর কারো রান্না তেমন ভালোই লাগে না, আমার মা ভীষণ ভালো রান্না করে। দেখো সবকটা সবজি একটা একটা করে ভেজে নেওয়া হচ্ছে। মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা হয়। কাঁঠালগুলো আগে সিদ্ধ করে নিয়েছে, তারপর ভাজি। কাঁঠালগুলো কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছে, এখন ভেজে নিচ্ছে। সবজি কারা কারা রান্না করেছো কমেন্টস করে জানিও। সবজি ভাজা শেষ, এখন মা তরকারিটা বসাবে। দেখো প্রথমে ফোড়ন দিয়ে দিল, ফোড়নে দিয়েছে তেজপাতা, শুকনো মরিচ, পাঁচফোড়ন। দেখো এরপর মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে, একটা একটা করে মশলা দিয়ে দিচ্ছে মা। যেহেতু আমি ভয়েস ওভারটা পরে করছি তাই বললাম, মানে সবজিটা ভীষণ টেস্টি হয়েছিল, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। দেখো দেখলে বুঝতে পারবে। সব কটা মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এবার মশলা কষানো শেষ, এবার সবজিগুলোকে ওখানে ঢেলে দেওয়া হচ্ছে। এবার সবজিগুলোকে মশলার সাথে মেশানো হচ্ছে।
সবগুলো সবজিকে একসাথে মশলার সাথে মিশিয়ে দিচ্ছে। এরপর কাঁঠালগুলো অ্যাড করে দিচ্ছে, কাঁঠাল আর আলু যেগুলো আগে ভেজে রেখেছিল এখন এগুলো অ্যাড করে দিচ্ছে। সবগুলো একসাথে মিশানো হচ্ছে। এখানে প্রত্যেকটা সবজি আলাদা করে ভেজে নেওয়া হয়েছে। দেখো দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। মায়ের হাতের মজাদার রান্না। অনেক গরম, তার মধ্যে অনেক কষ্ট করে মা রান্নাটা করছে। যেমন কষ্ট করেছে টেস্টটাও তার থেকে দ্বিগুণ হয়েছে। আবার সবগুলো একসাথে মেশাচ্ছে। এখন ডালের বড়া দিয়ে দেওয়া হচ্ছে। সবজি রান্না প্রায় শেষের দিকে। রান্নাটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। এখন রান্না প্রায় শেষ। গরম মশলা আর ঘি শেষে দিয়ে দেওয়া হচ্ছে। ঘি ছড়িয়ে দিচ্ছে মা। এখন আর 2 মিনিট রেখে এটা সবজিটা নামিয়ে নেওয়া হবে। দেখো সবজি রান্না শেষ। এটাই হচ্ছে আমাদের পাঁচনের ফাইনাল লুক। কেমন লাগলো ভিডিওটা জানিও। আর এই সবজি দেখার পরে কার কার খেতে ইচ্ছে হয়েছে এটাও অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের মতো এইটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে।